नमस्कार बंधुरा आमरा शुरू करছি 16 सेप्टेम्बर 2024 दैनिक राशि एवं लग्नफलेर अनुष्ठान और आपनारा देखছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। आज सूर्येर राशि परिवर्तन अर्थात पृथिवी राशि परिवर्तन करे मीन राशिर घरे प्रवेश करार संगे संगेई सूर्य प्रवेश करছে अर्थात सूर्यके आमरा आपात दृष्टिते देखब कन्या राशिते एवं एई कन्या राशि एवं मीन राशिके केंद्र करे एबारे होते चलेছে आमादेर ग्रहण। सामनेई जे पूर्णिमा आपनारा देखते पाচ্ছেন आश्विनेर पूर्णिमा, এই आश्विनेर पूर्णिमाय होबे चंद्रग्रहण, अवश्यई सेटा 17 এবং 18 तारीख रात जुड़े और तार परवर्ती समय आपनारा जानें जे महालय अमाबस्याय किन्तु होते चलेছে सूर्य ग्रहण। तारपरे कोजागरी लक्ष्मी पूर्णिमाय ग्रहणेर प्रभाव थाकलेও माने ग्रहण जोगेर प्रभाव थाकलेও ग्रहण सेई अर्थे किन्तु थाकছে ना, किन्तु अवश्यई এই দুই पूर्णिमा এবং अमाबस्यार সময়টা अर्थात पुरो आश्विन मासे शुरू হয়ে গেল ग्रहण जोगेर मास। ग्रहण अर्थात आमादेर किछु काज, आमादेर व्यक्तित्व, आमादेर स्वभाव, आमादेर परिस्थितिर ओपर किन्तु एकटा अदृश्य एमन एकटी प्रभाव जेटा आमादेर उन्नतिते बाधा देय एबं जा आमादेर आशा जागिয়েও किन्तु आशा केड़े नेয় एबं এই গ্রহণের সময়কাল অবশ্যই স্থিমিত থাকে। আপনারা জানেন যখন গ্রহণ হয় সেই গ্রহণও কিন্তু ছেড়ে যায়, কিন্তু এই সময়কালের মধ্যে মধ্যবর্তী ঘটনাগুলো আমাদের জীবনকে বহু বিষয় শিক্ষা দিয়ে যায়, পীড়া দিয়ে যায়, দহন করে যায়। তো এই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওর আগে যে ভিডিওটা আপডেটস দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন। আজকের দিনটা কি অর্থে ভাইটাল? আজকের দিনটা এই অর্থে ভাইটাল যে সূর্য প্রবেশ করছে গ্রহণ যোগে এবং এই গ্রহণ যোগের যে একটা বিপুল এনার্জি তৈরি হচ্ছে সেই বিষয়ে কোন কোন ক্ষেত্রে আজকের দিনটায় সচেতন থাকতে হবে, তথা आज किन्तु शनि चंद्रेर एक बीज जोगो आमरा हरस्कोपे देखते पाबो, सेई प्रभावटाओ किन्तु की पड़बे। आज के चंद्र किन्तु दिनेर शुरू थेके आमादेर एनार्जिर कारक ग्रह मंगलेर नक्षत्रे थाकबे एबं दुपुरेर शेष भाग अब्दि सेई मंगलेर नक्षत्रे अवस्थान करबे एबं तारपरे अवश्यई किन्तु आमादेर परिवर्तन, आमादेर कामना बासना मायार कारक ग्रह राहु नक्षत्रे किन्तु प्रवेश करबे शतभिषा चंद्र। केमन जाबे सारा दिन? प्रथम आमि जे प्रेडिक्शनटा एखन करछि सेटा आगे मनोयोग सहकारे सकले शुने निन। प्रथम जे विषयटा आमरा एखाने देखबो, आजकेर दिनटा किन्तु अनेकगुलो एलिमेंट काज करছে। प्रथमत হচ্ছে चंद्र शनि যোগ, द्वितीय হচ্ছে एनार्जिर বা শক্তির একটা কারক গ্রহ মঙ্গলের নক্ষত্র এবং সূর্যের রাশি পরিবর্তন। প্রথমত আপনার ভেতরের যে এনার্জি, ভেতরের যে রাগ, জেদ, ক্রোধ, প্রতিশোধ, আমাদের জ্বালা দহন, এগুলোকে যে যতটা স্থিমিত করতে পারবে মানসিক স্তরে তার পরিস্থিতিও কিন্তু তার পক্ষে থাকবে এবং বিরূপ ভাবাপন্ন হবে না। এই বিষয়টা কিন্তু সকলের প্রথমেই কিন্তু মাথায় রাখতে হবে। আজকের দিনটায় কিন্তু অবশ্যই যারা মেডিটেশন করেন, যারা জ্ঞান সাধনা বা যোগ সাধনা করেন তাদের ক্ষেত্রটা আমি আলাদাই ধরলাম, কিন্তু সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই যারা মনকে স্থির রাখতে পারবেন, কোনো বাহ্যিক আকর্ষণ, বাহ্যিক প্ররোচনা, কেউ আপনাকে দুটো কথা বললো বা ছোটোখাটো বিষয় আপনি মাথা গলিয়ে ফেললেন, কিছু সিনেমা মুভি দেখে আপনি ভেতর থেকে খুব উত্তেজিত হয়ে উঠলেন, সেখানে কোনো বিষয়ে জড়িয়ে পড়লেন, এই জাতীয় বিষয়গুলো যারা কন্ট্রোল করতে পারবে তাদের জন্য দিনটা শান্ত এবং স্বাভাবিক থাকবে। কিন্তু সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে এটা হয়, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়, প্ররোচনা যখন আসে, অপর দিক থেকে যখন কোনো বিষয় একটা ঢিল ছুটে আসে তখন কিন্তু আমাদের আর কিন্তু নিজেদের অস্তিত্বকে আর ধরে রাখা যায় না, তখন কি হয় আমরা আউটবাস্ট করে যাই। এরকমই বহু ঘটনা কিন্তু এই গ্রহণ যোগের যে সন্ধিক্ষণ সেখানে কিন্তু ঘটতে পারে। কেন সন্ধিক্ষণ? আজ থেকে গ্রহণ শুরু হচ্ছে। প্রথমত বলবো যারা এখানে ফাটকায় ইনভেস্ট করেন, যারা টাকা বুঝে শুনে ধার দেন না, যারা মানুষকে চট করে বিশ্বাস করেন, সেই বিষয়গুলো কিন্তু অমর্যাদা হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বাড়ছে। বাড়িতে যাদের ক্রনিক হার্ট পেশেন্ট আছে বা আপনাদের যদি কারোর হার্টের সমস্যা থাকে সেই বিষয়টায় আজকের দিনটা ভীষণভাবে খেয়াল রাখবেন। আগুন ইলেকট্রিকের সমস্যা যদি আগে হয়ে থাকে লাইফে, সেই বিষয়টাও আপনাদের কিন্তু ভীষণভাবে সচেতন থাকা জরুরি। এই বিষয়গুলো শুনে হয়তো ভয় লাগছে এবং আমি রাশিফলটা এইভাবেই প্রেজেন্ট করছি আপনাদের ক্ষেত্রে, যাতে আপনি ভুলগুলো এড়িয়ে চলতে পারেন এবং বাকি সময়টা যাতে আপনি ভালো কাটাতে পারেন সেটা খেয়াল রাখবেন। সূর্য পিতা পিতৃস্থানকে রিপ্রেজেন্ট করছে। এই মুহূর্তে যাদের বিশেষত পিতা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির হেলথ নিয়ে সমস্যা চলছে, স্বাস্থ্যজনিত সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে আমি আজকের দিনটায় সতর্ক থাকতে বলবো। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আলপাটকা মন্তব্য করলে সমস্যা বাড়তে পারে এবং সেটা আপনার বিরুদ্ধে যেতে পারে। এবং আজকের দিনটা আমি সাধারণ ব্যক্তিদের বলবো সরকারি কোনো ট্যাক্স ফাঁকি দেওয়া, সরকারি কাজে কোনো বিষয়ে ট্রিক করা, এগুলো করতে গেলে কিন্তু ফাঁসতে পারেন, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এই কমন বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে এবং যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের সমস্যা, ইলেকট্রিক রিলেটেড সমস্যা, এগুলো সম্ভাবনাও কিন্তু আজকের দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আজকে মঙ্গলের যেহেতু নক্ষত্র, অবশ্যই দিনের শুরু থেকে এনার্জির প্রভাব থাকবে, যে কোনো কাজে উদ্যোগশীল মনোভাব, উদ্যমী মনোভাব থাকবে। সরকারি বেসরকারি ক্ষেত্রে যারা যে কোনো মেডিকেল সার্ভিসের সঙ্গে যুক্ত হয়ে আছেন, তা পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন
প্রফেশনে যুক্ত হয়ে আছেন, খেলাধুলো, মিষ্টি, কাজ কারবার, প্রমোটিং, কোনো ধরনের রোড কন্ট্রাক্টারি এবং রিয়েল এস্টেট প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। আয়ুর্বেদিক মেডিসিন ইত্যাদি খেলার ইকুইপমেন্টস যারা বানান তাদের ক্ষেত্রেও দিনটা ভালো যাবে। এবং অবশ্যই বৈকাল থেকে যদি দেখি, রাহু কিন্তু কানেকশান বাড়াবে, যোগাযোগ বাড়াবে, কমিউনিকেশান বাড়াবে, এক স্থান থেকে অন্য স্থানের মধ্যে সংযোগ বাড়াবে, বহু ব্যক্তিদের সঙ্গে আলাপ, বহু ব্যক্তিদের সঙ্গে সংযোগ, যোগাযোগ, এগুলো কিন্তু রাহু বাড়াবে। কিন্তু রাহু কিন্তু ভুয়ো বিষয়গুলো নিয়ে আসবে, অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব এই সময় বাড়তে পারে এবং যে কোনো বিষয়ে কিন্তু কাউকে যদি আপনি তার বাহ্যিক লুকের ওপর দাঁড়িয়ে কাউকে বিশ্বাস করেন, সেখানেও কিন্তু তার বিশ্বাসের অমর্যাদা হতে পারে, ঠকতে পারেন। এই বিষয়গুলো আপনাকে কিন্তু সতর্ক এবং সচেতন দুটোই কিন্তু থাকতে হবে। শরীর স্বাস্থ্য, প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, আপনার অর্থনৈতিক বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, সেটা আগে শুনবো অবশ্যই, কিন্তু তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা কিন্তু আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা বিস্তারিত, দীর্ঘ হবে এবং সময় সাপেক্ষ হবে এবং অবশ্যই আপনি কিন্তু অনলাইন এবং অফলাইনে একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন। ভিডিওটি যদি এখন ফেসবুকে দেখেন, পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। এবং আপনারা যারা ফেসবুকে আছেন ফেসবুক গ্রুপটা ফলো করে নেবেন, এটাও নিঃশুল্ক। ইনস্টাগ্রামে যারা আছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি মতামতটি আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই জানাবেন। আজকের যে বিষয়টা আমি দেখব, প্রেম বা সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে এই যে শনি চন্দ্র যোগ, এটা কিন্তু মানসিক নেগেটিভ প্রভাবকে বাড়ায়। মানসিক নেগেটিভ প্রভাব মানে আপনার মনে যদি দুঃখ, বেদনা, বিরহ থাকে সেটাকে বাড়িয়ে দেয়। যদি সেরকম কন্ডিশন না থাকে লাইফে, ছোটোখাটো ঘটনা একটু মন মাঝে মাঝে বিমর্ষতার মধ্যে থাকতে পারে, কিন্তু প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা থাকছে। তবে শুক্র যেহেতু নিচস্থ ভাবের একদম শেষ পর্যায়ে আছে, তো অনেকে এটা মনে করেন যে শুক্র বোধহয় উচ্চস্থ এই সক্ষেত্রী ভাবের দিকে এগোচ্ছে বলে শুক্র ভালো ফল দেবে, মোটেও না। শুক্র নিচস্থ ভাবের দিকে যেহেতু এখন অবধি আছে, এই শেষ সময়টা এবং শুরুর সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল। এখানে আমি বলবো প্রেমের ক্ষেত্রে যারা ছাড়াছাড়ি, কোনো বিদ্বেষ, তর্কাতর্কি, ঝগড়া বিতর্কের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ পয়েন্টগুলো কাজ করছে। অবশ্যই কিন্তু এখানে প্রেমের ক্ষেত্রে যারা অশান্তির মধ্যে আছেন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সহন করুন। এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে 18 তারিখের পর থেকে অনেকটা কিন্তু ভালো হবে। আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে আলাদা করে সমস্যা নেই, তো এমনি ভালো যাবে, স্বাভাবিক থাকবে। কিন্তু মঙ্গল মাঝে মাঝে একটু অ্যাগ্রেসিভনেস দেয়, আপনি নিজের মতটা চাপিয়ে দিচ্ছেন, পার্টনারের কথা শুনছেন না, পার্টনারও হয়তো তার কথা চাপিয়ে দিচ্ছে, আপনার কথা শুনছে না। এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বাড়া কমা করতেই পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেল আমি মনে করি যে কর্মভিত্তিক আজকের দিনটা কিন্তু খুবই পজিটিভ এবং চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যোগাযোগপূর্ণ, পজিটিভ এবং পাওয়ারফুল থাকছে। এবং যে কোনো ক্ষেত্রেই কিন্তু আজকের দিনটায় চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রংনেস ওভারঅল হরস্কোপে থাকছে। এবং এখানে আমি মনে করি যে চাকরি ব্যবসা যাই করেন না কেন, এক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগ বাড়বে, কমিউনিকেশান বাড়বে, কানেকশান বাড়বে, টার্গেট ভিত্তিক কাজ এবং বৈদেশিক কাজকর্মগুলোর ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। কিন্তু আবারও বলছি, ভাগ্য নির্ভর যে কোনো ইনকামের জায়গাটা কিন্তু দুর্বল। স্বাস্থ্যের ক্ষেত্রে সূর্যের যে কয়েকটা পয়েন্ট বললাম, হার্টের সমস্যা বা ইত্যাদি, সেগুলো ছাড়াও আজকের দিনে কিন্তু কিছুটা মনোকষ্ট, হাড়ের ব্যথা বেদনা ইত্যাদি চোটাঘাতের কিছু টেন্ডেন্সি এগুলো থাকছে। শনিচন্দ্র যোগ মানেই সর্দি কাশির ধাত, আর বর্ষার সিজন চলছে, তো এক্ষেত্রে কিন্তু সর্দি কাশির ধাতের বিষয়ে অবশ্যই খেয়াল রাখা দরকার। কিছু ক্ষেত্রে জলবাহিত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ এই রোগ ভোগের মধ্যে এইগুলো কিন্তু মেন ঘোরাফেরা করবে। সাধারণভাবে আজকের দিনটা যদি আমি দেখি, জ্ঞান অর্জন, বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা খুবই ভালো। কিছু জানা শেখার উদ্দেশ্যে যদি দিনটাকে কাজে লাগান, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে দিনের অর্ধভাগ অবধি বা বৈকাল আর আগে অবধি মঙ্গলের নক্ষত্র, তারপরে রাহুর নক্ষত্র। যদি জন্ম নক্ষত্র আপনার মঙ্গলের নক্ষত্র চিত্রা, ধনিষ্ঠা বা অবশ্যই কিন্তু এখানে আপনার মৃগশিরা হয়, তাহলে দিনটা কিন্তু বৈকাল অবধি ইমোশনাল কাটবে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র, রাশি লগ্ন উভয় ক্ষেত্রে ইমোশনাল কাটবে, কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র এখানে চিত্রা, ধনিষ্ঠা বা মৃগশিরা হয়, তাহলে দিনটা হয়তো বৈকাল অবধি ইমোশনাল কাটবে, কিন্তু পুরো দিনটাই আপনার পক্ষে পজিটিভ যাবে, দিন এবং রাত। অপরদিকে যদি আপনার জন্ম নক্ষত্র সাতী, শতভিসা বা এখানে আদ্রা হয়, রাহুর 3 রাশি নক্ষত্র এবং লগ্ন নক্ষত্র, তাহলে দিনটা আবেগপূর্ণ থাকবে বৈকাল থেকে সন্ধ্যা অবধি। কিন্তু রাশির নক্ষত্র মানে আপনার চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা রাশির নক্ষত্র বলি, সেটা যদি আদ্রা, সাতী, শতভিসা হয়, সকাল থেকেই কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন, ইমোশনাল অ্যাটাচমেন্টটা বৈকাল থেকে বাড়বে। তেমনই অন্যান্য যে নক্ষত্র ভালো বা মন্দ ফল পাবে, ভালো ফল পাবে বৃহস্পতির রাশির নক্ষত্র 3 দিন এবং রাতে, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। অপরদিকে শনির 3 রাশি নক্ষত্র দিনে
দিনের শুরুতে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ কিছু সমস্যা ফেস করবেন, কিন্তু শনির 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ বৈকাল থেকে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। বৈকাল থেকে বাধা বিপত্তি বাড়তে পারে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী এই 3 বুধের রাশির নক্ষত্রের ক্ষেত্রে, এবং কিছু সমস্যা অবশ্যই থাকবে সূর্যের 3 রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ় সকাল থেকে দুপুর অবধি সময়কালে। আর আমি এখানে অবশ্যই যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে তো অবশ্যই ফলো করবেন। প্লাস এখানে কিন্তু আমি যে রাশি লগ্ন ভিত্তিক আলোচনা করব সেটার ওপরেও কিন্তু আপনারা গুরুত্ব দেবেন বা এখানে ফোকাস রাখবেন। এবার যে বিষয়টিকে নিয়ে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 6টা 58 থেকে সকাল 8টা 29 পর্যন্ত। এর পরের বারবেলা হচ্ছে দুপুর 2টো 34 থেকে বৈকাল 4টে 5-এর মধ্যে। এই দুটো সময় বারবেলা থাকে, যদি চান শুভ কাজ, ইম্পর্টেন্ট কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের অবশ্যই কিন্তু সংখ্যা বলছে 9 এবং 4 সংখ্যার প্রভাব। দুটো সংখ্যার মধ্যে কমিউনিকেশন, কানেকশন, যোগাযোগ, সাহস, পরাক্রম এই দুটোই থাকবে। তবে রাহুর যে সংখ্যা 4-এর মধ্যে কিছু ভুয়ো যোগাযোগ থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। বাড়ির নাম্বার তথা মোবাইল নাম্বার তথা গাড়ির নাম্বার এই যদি নাম্বারের আধিক্য দেখেন এই ধরনের ঘটনা ঘটতে পারে। রং হচ্ছে লাল এবং কালো। মেষ লগ্ন অবশ্যই আজকের দিনে লাল, হলুদ এবং সবুজ ব্যবহার করতে পারেন, নীলেও অসুবিধা নেই। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল, হলুদ এবং অবশ্যই সবুজ। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ এবং অবশ্যই কিন্তু সাদা এবং অবশ্যই হালকা আকাশি এবং অবশ্যই কিন্তু আপনারা লালের কোনো সেট ব্যবহার করতে পারেন। মাথা গরমের ধার থাকলে লালের সেটটা অ্যাভয়েড করবেন। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে কিন্তু হলুদ এবং অবশ্যই কিন্তু সবুজ এবং অফ হোয়াইট। সিংহের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সূর্যের রাশি পরিবর্তন, রাশি লগ্ন যাই হোক না কেন সব দিকটা নজরে রাখবেন। আপনাদের শুভ রং হচ্ছে আজকের দিনে কমলা রংটি ব্যবহার করতে পারেন, সঙ্গে হলুদ এবং লাল ব্যবহার করতে পারেন এবং অবশ্যই এখানে কিন্তু মানসিক সমস্যা না থাকলে সাদা, অফ হোয়াইটের কোনো শেডও ব্যবহার করতে পারেন। কন্যাতেই অবশ্যই সূর্য প্রবেশ করছে, কন্যার সব দিক থেকে খেয়াল রাখতে হবে। আপনাদের লগ্ন রাশিতেই কিন্তু গ্রহণ। অবশ্যই আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ রঙের মধ্যে থাকছে হলুদ, নীল এবং অবশ্যই কিন্তু হালকা কোনো অফ হোয়াইট রং। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে সবুজ, হলুদ এবং অবশ্যই কিন্তু নীল এবং সাদা, তবে শারীরিক সমস্যা থাকলে হলুদটা অ্যাভয়েড করবেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, নীল এবং অবশ্যই কিন্তু এখানে সবুজ এবং অফ হোয়াইট। সাদা রংটি নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন। মানসিক কষ্ট থাকলে নীলের কোনো শেড, বেগুনির কোনো শেড এগুলো অ্যাভয়েড করবেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে আকাশি, এখানে কিন্তু কমলা, সবুজ ব্যবহার করতে পারেন এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে থাকছে অফ হোয়াইট, নীল, সাদা এবং হলুদ রঙটি। এবং কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল এবং অবশ্যই তার সঙ্গে সবুজ এবং হলুদ এবং লালের কোনো সেট ব্যবহার করতে পারেন। শারীরিক এবং মানসিক সমস্যা তীব্র থাকলে সাদা এবং নীলের সেটগুলো অ্যাভয়েড করবেন। মীনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় চন্দ্রগ্রহণ, শুধু সময়ের অপেক্ষা। এই চন্দ্রগ্রহণ আপনাদের লগ্নে হচ্ছে। আপনাদের ক্ষেত্রে ব্যবহারযোগ্য আজকের দিনের রং হচ্ছে অবশ্যই কিন্তু হলুদ, অবশ্যই লাল এবং অবশ্যই কিন্তু এখানে অফ হোয়াইট এবং সবুজ রঙগুলি ব্যবহার করতে পারেন। রঙটি শুধুমাত্র আজকে লগ্ন এবং রাশি উভয় সাপেক্ষেই বললাম। আর আলোচনা শুরু করছি, যদি লগ্ন জানেন লগ্নটা দেখবেন, আর লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। আলোচনা শুরু করছি, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির একাদশে এবং অবশ্যই শনি চন্দ্র যোগের মধ্যে থাকছে। মনোভাবের ওপর যদি কোনো পুরনো স্মৃতি বা মানসিক চিন্তাভাবনা এগুলো কিন্তু থাকে, সেগুলো কিন্তু মনের ওপর প্রভাব বিস্তার করবে। কর্মভাব শুভ যাবে। সূর্যের ট্রানজিট যেহেতু আজ, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। প্রেমের ক্ষেত্রে কিছু অবস্থার পরিবর্তন বিশেষত সকালের পর থেকে আপনি কিন্তু ফিল করবেন। প্রেমের ক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন। যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন, যোগাযোগ এগুলো জেনারেলি ভালো যাবে। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, কিন্তু অবশ্যই সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে একটু খোঁজখবর রাখা, কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই দিকটা খেয়াল রাখা, এটা কিন্তু অনিবার্য বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। অন্যান্য ক্ষেত্রে কিছুটা কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন রিলেটেড হেলথ ইস্যু আসতে পারে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে আগে থেকে সমস্যা চললে সেই দিকটা জেনারেলি একটু খেয়াল রাখতে হবে। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার বা এক্সামিনেশন কিছু থাকলে আপনার কিন্তু প্রিপারেশন হার্ড হওয়া দরকার। তবে জেনারেলি আজকের দিনটায় প্রেমের বিষয়ে আজকে আবেগপূর্ণতা বেশি থাকবে। কর্মজীবন ভালো যাবে। কাজের ক্ষেত্রে একটু স্লো অ্যাটিটিউড করবেন যদি আপনার জন্মছকে শনিচন্দ্র যোগ থাকে, সেটা খেয়াল রাখতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে জেনারেল ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সময়টা একদম কাছাকাছি, যে শুক্রের ট্রানজিট আসন্ন 18 তারিখের পর থেকে ব্যবসায়িক বড় ডিসিশন নেবেন। চলতি ব্যবসা আজকের দিনে লাভ থাকবে। আর্থিক উন্নতি, যোগাযোগ অবশ্যই কিন্তু হরস্কোপে থাকতে পারে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা মোটের উপর পজিটিভ থাকবে।
ঠান্ডা লাগার ধার থাকলে একটু খেয়াল রাখবেন। আর এখানে এটাও বলবো যে আজকের দিনে কিন্তু আপনার মানসিক ইচ্ছা স্ফূর্তি বা কিছু ইচ্ছা শখ পূরণ ন্যাচারালি শনিচন্দ্র যোগ যদি না থাকে এটা কিন্তু বেশি মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিও দেখতে হবে। এবং সূর্যের রাশি পরিবর্তনে যে গ্রহণযোগ, যেটা অবশ্যই এখানে 17 তারিখ, তারপরে অবশ্যই কিন্তু মহালয়া অমাবস্যায় সূর্যগ্রহণ, তারপর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার একটা গ্রহণযোগের প্রভাব, সেগুলো দেখে নেবেন, যেটা আপডেট নতুন ভিডিও দেওয়া হয়েছে। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে চন্দ্র কিন্তু দশম স্থানে, কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় যোগাযোগ থাকবে। সূর্যের ট্রানজিট চতুর্থ থেকে পঞ্চমে, গৃহশান্তি বা মনোশান্তির জায়গায় কিছু জায়গায় অভাববোধ করতে পারেন। চন্দ্র যেহেতু আজকে দিনের বেশিরভাগ সময়টার মধ্যে সকালের দিকে মঙ্গল, তার মধ্যে রাহু নক্ষত্রে থাকছে, প্রাপ্তি যোগ থাকবে। দিনের শুরুর দিকটা প্রধানত খরচ প্রবণ থাকবে, কেনাকাটি শখ পূর্ণের কাজ করতে পারেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়া সর্বাধিক উচিত হবে। কর্মক্ষেত্রে আজকের দিনে নতুন সংযোগ, কোনো বকেয়া কাজ শেষ করা এবং অবশ্যই টার্গেট ভিত্তিক কাজ করাগুলোর ভেতরে ভালো ফল পাবেন। জেনারেলি আজকের দিনটা জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালো থাকবে, তবে সকালের দিকটা ব্যবসার জায়গাটা বেশি পজিটিভ থাকবে। সন্তান যোগ আজকের দিনে শুভ থাকলেও সন্তান যারা ক্যারি করে আছেন ভীষণই হেলথ কনসিয়াস থাকবেন। প্রেমের ক্ষেত্রে সামান্য ইগোইস্টিক সমস্যা একটু বাড়তে পারে। দাম্পত্য জীবন স্থিতিশীল, তবে মাঙ্গলিক যোগের ব্যক্তিদের কিছু বিষয় আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মতান্তর হতে পারে। কর্মমুখী যেহেতু চন্দ্র বা কর্মভাবে চন্দ্র অবস্থান করছে, এখানে গত দিনের যেসব কাজকর্ম ভালো গেছিলো সেগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং শনিচন্দ্র যেহেতু যোগ থাকছে, এটাও খেয়াল রাখতে হবে। আপনাদের কর্মক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে যদি জন্মছকে শনিচন্দ্র যোগের প্রভাব থাকে, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটায় ট্রাভেলিং অর্থাৎ কোনো বাস, ট্রেন, ফ্লাইট, গাড়িগুলো থাকলে সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন, সেখানে একটু আপনি লেট হয়ে যেতে পারেন। আদারওয়াইজ কিন্তু ওভারঅল বিষয় যেহেতু চন্দ্র এখানে আপনাদের মনোভাবকে দৃষ্টি দেবে, ছোটোখাটো বিষয় সেন্সিটিভ মাইন্ড থাকবে এবং সূর্যেরও রাশি পরিবর্তন হয়, সেটা খেয়াল রাখবেন। অবশ্যই আপনাদের রাশির পঞ্চম ভাব, প্রেম, সন্তান, আপনার ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনটা একটু সচেতনতামূলক বিষয় অবলম্বন করতে হবে। নতুন যে সূর্যের ট্রানজিটের ভিডিও, আপনাদের যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের ভিডিওটি দিয়েছি, সেটা অবশ্যই দেখে নেবেন। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে এখানে কিন্তু চন্দ্র রাশির ভাগ্যস্থানে, ভাগ্য বা পরিস্থিতি বলতে যা বুঝি সেটা আপনার সহায় হবে অবশ্যই, কারণ এখানে চন্দ্র ভাগ্যস্থানে অষ্টম থেকে নবমে যাচ্ছে। কিন্তু নবমে এখানে চন্দ্র কিন্তু আপনার অবশ্যই উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলোতে পজিটিভ ফল দেবে। কাজে একটু দেরি হতে পারে, দাঁতমারির ব্যথা বেদনা এগুলোর সমস্যা একটু থাকতে পারে। যেহেতু সূর্যের রাশি পরিবর্তন আজ, সেহেতু হার্টের পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকা অনিবার্য, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং যে কোনো বিষয়ে কোনো মেডিকেল ইস্যু থাকলে সেদিকটা সতর্ক থাকতে হবে। সূর্য যেহেতু ট্রানজিট করছে, এটা খেয়াল রাখতে হবে। সূর্যের ট্রানজিটের যেহেতু প্রভাব আছে, তো সেক্ষেত্রে অনলাইন কাজগুলোর ক্ষেত্রে একটু বিঘ্নতা থাকতে পারে, চোখ কান খোলা রাখবেন। কর্মজীবন ভালো যাবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। সাধারণত কেনাকাটি, ক্রিয়েটিভিটি, মিডিয়া রিলেটেড কাজকর্ম এগুলো যারা করছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতেই পারেন। তবে আপনি যদি প্রেমের কথা বলেন, আজকের দিনটা কিছু চেঞ্জেবল সিচুয়েশান, একটু মানসিক প্রভাব এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে বাড়বে। যেহেতু শনিচন্দ্র যোগ আছে, শুক্র যেহেতু ট্রানজিট করবে 18 তারিখের পর থেকে সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি বিষয়গুলো ইমপ্রুভ করবে এবং সন্তান বিষয়েও কিন্তু আপনার বেশ কিছু জায়গায় পজিটিভ ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন। সাধারণত আজকের দিনটায় আমি এটুকু বলবো যে ওভারঅল আপনার আয়ভাব শুভ থাকবে। তবে এখানে চতুর্থভাবে যেহেতু সূর্য প্রবেশ করছে, গৃহ মনোশান্তি জায়গাটা কিছুটা দুর্বল থাকতে পারে। এবং এখানে যদি ট্রেন বাস ফ্লাইট কোথাও যাওয়ার থাকে, সময় আরও হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে উচিত হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে অবশ্যই আরও টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই এটা মাথায় রাখবেন যে সূর্য যেহেতু এখানে চতুর্থভাবে, আপনাদের কিন্তু সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণগুলো দশমে হবে। এই সময় কর্ম, আপনার মন, পরিবার এই বিষয়গুলোয় পরিবর্তন আসছে। এই বিষয়ে যে ভিডিওগুলি আপডেট দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে এখানে কিন্তু চন্দ্র অষ্টমভাবে এবং অষ্টমভাবে শনির সঙ্গে চন্দ্র যুক্ত হচ্ছে। দিনের শুরুতে মঙ্গলের নক্ষত্র, তারপরে কিন্তু সে রাহু নক্ষত্রে থাকছে। মঙ্গলের নক্ষত্রে একটু খরচ বাড়বে, খাটুনি বাড়বে। রাহু নক্ষত্রে সাধারণ একটু ঘোরাঘুরি বা কোনো কাজ একটু ডিলে বিলম্ব হচ্ছে, এটা হতে পারে। আজকের দিনটা শরীর মনের ওপর খুব পজিটিভ নয়, কিছু জায়গায় একটু অ্যাভারেজ ফল কিছু বিষয় থাকবে। কেনাকাটি, শখ পূর্ণের কাজ এগুলো টুকিটাকি করতে পারেন। কোর্ট কাছারি বিষয় থাকলে খেয়াল রাখবেন। সূর্যের যেহেতু ট্রানজিট, ফিনান্সিয়াল কাজগুলো বিষয়ে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে। তাড়াহুড়ো করলে ফিনান্সিয়াল কাজে কিন্তু ভুলভ্রান্তি, সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু বেসিক জায়গাটা ঝুঁকিপূর্ণ হতে পারে। কথাকে মেপে প্রয়োগ করার চেষ্টা করবেন। আজকের দিনে কাজের ক্ষেত্রে ব্যস্ততা, ঘোরাঘুরি এগুলো একটু বেশি থাকবে। জেনারেলি
বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে, কর্মজীবনে আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলো জেনারেলি ভালো যাবে, মেডিকেল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, অনলাইন কাজে অগ্রগতি থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেলি আবেগপূর্ণ এবং ঘনিষ্ঠতা এগুলো থাকবে। তবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। প্রেমের ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ বেশি হতে পারে, বা আপনার কোনো কারণে হয়তো প্রেমিক প্রেমিকার জন্য দেখা করতে দূরে যেতে হলো, সেটা কিন্তু হতে পারে, সেটা খেয়াল রাখবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। সাধারণত বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ থাকবে। মাঙ্গলিক যোগের ব্যক্তিদের অযাচিত রাগ, ক্রোধ, জেদ এগুলো কিন্তু কিছুটা ঊর্ধ্বগামী থাকতে পারে। পার্সোনাল কাজে আমি আর একটা কথা বলবো, যেহেতু শুক্রের ট্রানজিট 18 তারিখ, পরিবার পরিজন প্রিয় জিনিসপত্র গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে 18 তারিখের পরের সময়টা আপনাদের জন্য বেশি ভালো। এই বিষয়ে আপনি কিন্তু এগোতে পারেন। আর এখানে এটা বলতে পারি, মায়ের হেলথ নিয়ে বর্তমানে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। তবে পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। আপনাদের রাশি তৃতীয় এবং ভাগ্যকে কেন্দ্র করে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ পরপর আছে, অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। যে ভিডিওটি গ্রহণযোগের আপডেট দিয়েছি, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনার ঢাইয়ার ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর একটি ঢাইয়ার যে আপনার চলছে তার বর্তমান পরিস্থিতি যে ভিডিওটি আপডেট দিয়েছে দেখে নেবেন। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বাড়বে। একমাত্র দাম্পত্য মামলা মোকদ্দমা বা কোনো বিরহ থাকলে সেটা মনে একটু প্রভাব বিস্তার করবে, আদারওয়াইজ দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল থাকবে। সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সমসপ্তমে। এখানে শনি চন্দ্রের কানেকশন আপনার মন মানসিকতার উপর আবেগপূর্ণতা দেবে, এবং সূর্যের যেহেতু রাশি পরিবর্তন, সব দিক থেকে আপনার কিন্তু স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। জেনারেলি দাম্পত্য জীবনে ইমোশন বেশি থাকবে, তবে নেগেটিভিটি কিছু আপনার দাম্পত্য লাইফ বা ব্যবসায়িক পার্টনারশিপে এসে থাকলে, যেমন ঝগড়া, বিবাদ, অশান্তি, সেগুলো কিন্তু আউটকাম হতে পারে, সেগুলো কিছু বিষয়ে বাইরে আসতে পারে। কর্মজীবন ভালো যাবে, তবে সর্বোপরি আপনাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে, কারণ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সূর্যের যেহেতু রাশি পরিবর্তন আজ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো প্রবলেম চলে সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। আজকের দিনটা ফাটকায় ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এড়িয়ে চলবেন, কথাকে নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। তবে দ্বিতীয়ভাবে সূর্য বেশ কিছু ক্ষেত্রে লগ্নপতি দ্বিতীয় যাওয়ার জন্য আপনার ইনকামেবল সোর্স বা ইত্যাদি এগুলো বাড়তে পারে। তবে গ্রহণযোগ জন্মছকে থাকলে যেটা যেভাবে চাইছেন কিছুটা অন্যভাবে আসবে, তবে গুপ্ত অর্থ সম্পদ প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে কিছু বিষয়ে ভালো ফল পাবেন। আজকের দিনটায় জেনারেলি চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে স্থিতিশীলতার মধ্যেই কাটবে, এবং আগামী 18 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক ঘটনা ঘটতে পারে। দিনের শুরুতে মঙ্গল রঙের নক্ষত্রের প্রভাব থাকার জন্য আপনারা কিন্তু দুপুরের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করুন, সেটা অবশ্যই বেশি ভালো হবে, কারণ রাহু নক্ষত্রে যেহেতু গ্রহণযোগের প্রভাব শুরু হচ্ছে, কিছু কাজে কিন্তু বিঘ্নতা, অযাচিত বাধা আসতে পারে। দুপুর অবধি কাজের যে সময়কালটা সেটা বেশি শুভ হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, একটু জেদপূর্ণ সামান্য বিষয় থাকবে, অন্যান্য ক্ষেত্রে সমস্যা নেই। প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে রয়েছে। এখানে রাত জাগার টেন্ডেন্সি কিছু বিষয় পরবর্তী সময় বাড়তে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আর অবশ্যই আপনারা অক্টোবরের মাসিক রাশিফল এবং গ্রহণযোগের ভিডিও দুটোই কিন্তু দেখে নেবেন। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু কন্যার অবশ্যই অবস্থান করছে। চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু এখানে আমরা যদি দেখি সেক্ষেত্রে ষষ্ঠভাবে কিছু হেলথ ইস্যু থাকতে পারে। লগ্নে সূর্য প্রবেশ করছে এবং আপনাদের লগ্ন এবং সপ্তমকে কেন্দ্র করেই 17 তারিখে চন্দ্রগ্রহণ, তারপরে মহালয় সূর্যগ্রহণ। আপনাদের লগ্নের ওপরই কিন্তু গ্রহণযোগের প্রভাব চলছে। চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ো করলে ভুলভ্রান্তি হতে পারে। দূরযাত্রা বা বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি কিছু যোগাযোগ আসতে পারে। আধ্যাত্মিক স্থানে ভ্রমণের যোগ আসতে পারে। মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো করতে পারেন। শত্রু নিয়ে একটু চিন্তা মাথার ভেতর থাকবে। ব্যাংকিং কাজ, লোন পরিশোধ করার জন্য কোনো কাজ, অফিসিয়াল কাজ, ব্যাক অফিস জব এগুলো কিন্তু ভালো হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো গেলেও আবেগপূর্ণতাটা বেশিই থাকবে। কিছু বিষয়ের নেগেটিভ ইমোশন বাড়তে পারে, আদারওয়াইজ সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে। এছাড়া যেহেতু লগ্নে সূর্য প্রবেশ করছে, কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম, ওভারবার্ডেন বা একটু ঘুমের অনিয়মিত প্রভাব এগুলো ফিল করবেন। দিনের শুরুর দিকে কর্মক্ষেত্রে এনার্জি থাকবে। পরবর্তী ক্ষেত্রে রাহু প্রভাব থাকার জন্য ব্যবসার দিকগুলো ভালো, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব ভালো নয়, এটা খেয়াল রাখবেন। তবেও এখানে কিন্তু দূরের যোগাযোগ, নতুন করে কিছু বিবাহ কেন্দ্রিক সংযোগ এগুলো আসার কিন্তু সম্ভাবনা অতি প্রবল থাকছে, আমরা দেখতে পাচ্ছি হরস্কোপে। অন্যান্য বিষয়ের মধ্যে ষষ্ঠ স্থানে চন্দ্র থাকা এবং শনি সংযোগ থাকার জন্য এখানে কিন্তু আর্ট, কলা মানে কালচারাল ফিল্ড এগুলোর ক্ষেত্রে এই দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। যে কোনো বিষয়ে কোনো দূরের কোনো খবরাখবর এলে, দূরের কোনো যোগাযোগ এলে একটু যাচাই করে এগোবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সর্বাধিকভাবে উচিত হবে। আর এই সময় তবে নতুন করে কোনো বিদেশ যাত্রা ইত্যাদি সংবাদ বা সর্বোপরি বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ, পরিবর্তন এই ধরনের খবরাখবর এগুলো আসার প্রবণতা হরস্কোপে কিন্তু রয়ে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু ভালো ফল পাবেন। অন্যান্য ক্ষেত্রে চন্দ্র যেহেতু রাহু নক্ষত্রের প্রভাবাধীন হবে, তো এক্ষেত্রে লাইফ পার্টনারের বিষয়ে, কেরিয়ারে কিছু চেঞ্জ, পরিবর্তন এগুলো কিন্তু ফিল করতে পারেন বৈকাল পরবর্তী সময় থেকে। তবে আজকের দিনে কোর্ট কাছারি বিষয়ে কোনো মীমাংসা সূত্র পেতে পারেন, এটা আমরা পজিটিভ দিক দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন
ট্রানজিট কিন্তু ফিনান্সিয়াল বিষয় অবশ্যই থাকবেন। অতিরিক্ত উচ্চাশা কোনো বিষয় করলে সেই আশা কিন্তু ফুলফিল নাও হতে পারে, বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে পারে, বিদেশে যারা আছে নতুন কিছু সুযোগ অপরচুনিটি আসতে পারে। তবুও যেহেতু গ্রহণযোগ, সামনেই পূর্ণিমা, মহালয়া অমাবস্যা, পরপর আছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, এই মুহূর্তে আপনার যদি কোনো বিদেশে কোনো অফার লেটার, ব্যবসায়িক যোগাযোগ বা পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে যোগাযোগ আছে, অবশ্যই জন্মছক বিচার করে এগোবেন। কর্মজীবন স্থিতিশীল ভালো থাকবে, একটু যেরকম বললাম পরিশ্রমিক দিন হতে পারে। এখানে সন্তানভাব শুভ, প্রেমের ক্ষেত্রে একটু বেশি আবেগ কাজ করবে, নতুন প্রেমের যোগাযোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন দুপুর অবধি বেশি থাকবে। বৈকাল থেকে রাহু প্রভাব থাকার জন্য গুপ্ত শত্রু নাশ হবে, কম্পিটিটিভ ভালো যাবে, কিন্তু অযাচিত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে বজায় থাকবে। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে। ঘুম সংক্রান্ত বিষয় একটু ডিস্টার্বেন্স আজকের দিনে থাকতে পারে, ব্যাক পেনের সমস্যা থাকতে পারে, মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন, হালকা ফুলকো পেটের গোলমাল, হজমের সমস্যা একটু থাকতে পারে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। আয়ভাব মোটের উপর স্থিতিশীল থাকলেও সন্ধ্যার দিকে যে কোনো বিষয়ে টাকা আটকে যাওয়া বা কোনো কাজে একটু অনলাইন কাজে বিঘ্নতা বা টাকার ক্ষেত্রে প্রাপ্তি যোগ একটু বাধা, এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। আরও জানতে আপনার অবশ্যই অক্টোবরের রাশিফল সহ সূর্য রাহুর গ্রহণযোগে, সূর্যক্ষেত্র সূর্য রাহু যে গ্রহণযোগ তার ভিডিওটি দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা আপনারা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চতুর্থস্থ চন্দ্র এবং শনি যোগ মনোভাবের ওপর একটা নিদারুণ প্রভাব পড়বে। মানসিক প্রভাব সারাদিন একটু বেশি থাকবে। অবশ্যই যাদের ঢাইয়া চলছে অর্থাৎ বৃশ্চিক রাশি, তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব একটু বাড়তে পারে। কর্মজীবনে উন্নতির যোগাযোগ এগুলো কিন্তু থাকলেও সূর্যের রাশি পরিবর্তনের দরুন কর্ম পরিবেশ নিয়ে আপনার অভিযোগ থাকবে। কিছু জায়গায় কর্মক্ষেত্রে চেঞ্জ, ট্রান্সফার বা যৌথ কাজ বা পার্টনারশিপ জায়গায় কিছু কিছু সমস্যা চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে। বৈকাল থেকে যদি দেখি প্রেমের ক্ষেত্রে এই সময় একটু মানসিক অশান্তি ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক রাহুর প্রভাবে আপনার কিছু ইললিগাল অ্যাক্টিভিটিস এগুলোর সম্ভাবনা থাকতে পারে। স্বাস্থ্যের দিকে সারাদিনে বেশিরভাগ সময়টাই নজর দেবেন। চট করে কোনো এক্সট্রিম ডিসিশনে আজকের দিনে মাথা গরমের মাথায় যাবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। বাড়ি গৃহ বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হলে একটু কাজে দেরি হওয়ার টেন্ডেন্সি আজকের দিনে থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। এখানে শুক্র যেহেতু নিচস্থ, এটা মাথায় রাখতে হবে যে পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চলে, সেই দিকটা একটু নজর রাখা প্রয়োজন। আদারওয়াইজ অন্যান্য দিকগুলো, অন্যান্য পার্টগুলো আজকের দিনে কিন্তু ভালো কাটবে। এবং আজকের দিনটা আমি এটুকু বলবো, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো এগুলোর মধ্যে আপনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আজকের দিনটায় সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়বে। ব্লাড প্রেশারের সমস্যা থাকলে সেদিকটা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। জেনারেল ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। সন্তান যারা ক্যারিকো আছেন হেলথ কনসাস থাকবেন। সামনের পূর্ণিমাতে তো বটেই, এবং এখন যে সময়টা চলছে আজকের দিনটাতেও অবশ্যই কিন্তু এই বিষয়টা আপনাকে কিন্তু একটু সচেতনতার মধ্যে থাকতে হবে। যোগাযোগ, যাত্রা এগুলো জেনারেলি আজকের দিনে ভালো হবে এবং টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, কোনো ঝুটঝামেলা অশান্তির মধ্যে নিজেকে নিয়োজিত করবেন না। তবে সূর্যের যেহেতু একাদশে প্রবেশ হচ্ছে, কর্মক্ষেত্রে কিছু সম্ভাবনা, কোনো প্রতিষ্ঠা, পদ এগুলো লাভ হতে পারে যদি আপনার জন্মছকে গ্রহণযোগ না থাকে। বিস্তারিত জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। এবং যে নতুন ভিডিওটি আমি আপডেট দিয়েছি শনির আপনাদের ঢাইয়া সংক্রান্ত, সেটা অবশ্যই মিস করবেন। আর অবশ্যই গ্রহণযোগের ভিডিওটা এখনও যদি না দেখা হয়ে থাকে এখনই দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের, এখানে কিন্তু সরাসরি এখানে তৃতীয়ভাবে যোগাযোগ বাড়বে। এবং অবশ্যই আজকে ভাগ্যপতি সূর্যের ট্রানজিট, কিছু কাজ একটু দেরি বিলম্ব হতে পারে। কমিউনিকেশন বলতে আপনি কোনো টার্গেট ভিত্তিক কাজ, কেনাকাটি, সকাল পূরণের কাজ করতে পারেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা ভীষণই আবেগপূর্ণ এবং ঘনিষ্ঠ থাকবে। দুপুরের পর থেকে মানসিক চঞ্চলতা, মানে বৈকাল থেকে মানসিক চঞ্চলতা, একটু ছটপটে ভাব এগুলো বাড়বে রাহুর প্রভাব থাকার জন্য। কর্মভাবে যেহেতু গ্রহণ, এবং আমি আপনাদের বলবো টোটালি বাংলার আশ্বিন মাস আপনারা যারা এখন অবধি গ্রহণের ভিডিওটা দেখেনি দেখে নেবেন। খুব মেপে ঝুপে পদক্ষেপ নেবেন, এটা আপনাদের উচিত হবে। জেনারেল ব্যবসা মোটের উপর ভালো যাবে, পজিটিভ থাকবে। আয়ের সংযোগগুলো ব্যবসার ক্ষেত্রে বাড়তে পারে। তবে এখানে মাঙ্গলিক যেহেতু প্রভাব থাকছে, দাম্পত্য অশান্তি যদি গতদিন হয়ে থাকে তার রেশ সকালটুকু চলবে বা ছোটোখাটো কিছু মতের অমিল হতে পারে সকালের দিকে। আর এখানে আয়ভাব শুভ থাকবে, ইনভেস্টমেন্ট হতে পারে। চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন আসতে পারে। তবে সূর্য যেহেতু কর্মভাবে এখানে প্রবেশ করছে, পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন। কিন্তু কর্মক্ষেত্রে কিছু উন্নতি, কিছু নতুন খবরাখবর, কিছু পজিটিভ ভাইব্রেশন কর্মযোগের ক্ষেত্রে আসতে পারে, সেটা একদিক থেকে আপনাদেরকে
ক্ষেত্রে ভালো, গ্রহণযোগ হলেও কিন্তু এখানে আসতে পারে। একমাত্র যদি জন্মছকে গ্রহণযোগের উপস্থিতি থাকে, সূর্যরাও কোনো স্কোপ, কোনো অপরচুনিটি, কোনো সুযোগ নাকের ডগা দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। হাতে কানের ব্যথা বেদনার বিষয় একটু খেয়াল রাখতে হবে। পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ ভালো। বিবিধ সমস্যা আপনারা কিন্তু আমাদের নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু অবশ্যই কিন্তু দ্বিতীয়ভাবে লগ্ন থেকে চন্দ্র সরার জন্য মানসিক প্রভাব অনেকটা কমবে, তবে শনি চন্দ্র যোগ থাকার জন্য আবেগ অনুভূতি থাকবে। সেভিংস ফান্ডিং করতে পারেন, ব্যবসায় লাভ উন্নতি থাকবে, দাম্পত্য ক্ষেত্রে কিছু বিষয়ে মানসিক টানাপোড়েন চলতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা অবশ্যই কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, কিন্তু শুক্রের যেহেতু ট্রানজিট আসন্ন এবং শুক্র এখন অবধি নিচস্থ, এই সময় দয়া করে প্রেমের ক্ষেত্রে আপনারা ঝগড়া বিবাদ অশান্তির মধ্যে নিজেকে নিয়োজিত করবেন না। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কেনাকাটি শখসাদ পূরণের কাজ করতে পারেন। সম্পর্কর অন্যান্য পার্টগুলো আজকের দিনে ভালো যাবে। সূর্য ট্রানজিট করছে নবম এবং সূর্যকেতু যোগ, পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে যাদের সমস্যা আছে চলছে, এবং আপনার যদি লগ্ন যদি কুম্ভ হয় বিশেষভাবে সতর্ক থাকবেন, এই বিষয়ে আমি গ্রহণযোগ্য আলোচনা করেছি। আর অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেলি আজকের দিনে সার্ভিস লাইফে যারা আছেন দিনের শুরু থেকে মধ্যবর্তী সময় বেশি পজিটিভ, তবে রাহুর প্রভাবে উদ্যোগ যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে, ঘোরাফেরা বাড়বে। আজকের দিনটা কিন্তু কাজে লাগাতে পারেন। দাঁতমারির ব্যথা বেদনা একটু সমস্যা এগুলো থাকতে পারে, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে। যেহেতু এখানে অবশ্যই কিন্তু আমরা যদি দেখি আজকের দিনটায় কিন্তু শনিচন্দ্রের প্রভাব আছে, কথা একটু মেপে চুপে বলবেন। ঠান্ডা খাবারে কোনো অ্যালার্জি সমস্যা থাকলে এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। আর অবশ্যই কিন্তু এখানে কোনো এক্সাম ভাইভা থাকলে একটু ভেবেচিন্তে উত্তর দেবেন, যেহেতু বকরি শনির সঙ্গে চন্দ্রের অবস্থান। অন্যান্য বিষয়ের মধ্যে আয়ভাব শুভ থাকলেও অযাচিত কিছু খরচ হতে পারে, খরচের বিষয়টা একটু মাথায় রাখা জরুরি বলে আমার মনে হয়েছে। বিস্তারিত জানতে আপনারা শনির 7:30 ভিডিওটা দেখবেন, সঙ্গে গ্রহণযোগের ভিডিও দেখবেন, সেখানে টোটাল বিষয়টা আপনারা কিন্তু জানতে পারবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। কোর্ট কাছারি বিষয়ে যে বাংলার আশ্বিন মাসে বিশেষভাবে কিন্তু সতর্ক থাকবেন, আজ থেকে সেটা কিন্তু ফলো করবেন, এটা মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে লগ্নে চন্দ্র এবং চন্দ্র শনি যোগ, মানসিক আবেগ অত্যন্ত বাড়বে। ঠান্ডা লাগার সমস্যা থাকলে খেয়াল রাখবেন কুম্ভ লগ্ন যাদের, এবং রাশির ক্ষেত্রে মনে কিন্তু আবেগ অনুভূতি বেশি থাকবে। কর্মজীবন উন্নতির দিকে থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। কাজের ক্ষেত্রে আপনি কিন্তু ইন্টারভিউ ইত্যাদি এগুলো কিন্তু ফেস করতে পারেন। ডেফিনেটলি রেগুলার কাজ থেকে আরম্ভ করে ক্রিয়েটিভিটি ইত্যাদি এগুলো ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে শুক্র এখন অবধি নিচস্থ এবং নিচস্থ হওয়ার শেষ পর্যায়ে আছে, ফলত প্রেমের ক্ষেত্রে বর্তমান সময় একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন, কোনো সমস্যা ইত্যাদি এগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। আগামী 18 তারিখের পর থেকে এই বিষয়টা ভালো ফল পাবেন। বাড়িতে কোনো মানসিক পেশেন্ট বা মনোকষ্টে কেউ থাকলে সেই বিষয়টা একটু হজম করে দিয়ে আমি বলবো, কারণ সামনেই শুক্রের কিন্তু ট্রানজিটের পর এই বিষয়গুলো থেকে অনেকটা আপনি ওভারকাম করতে পারবেন। যে কোনো ক্ষেত্রেই জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা স্থির চিত্তে সিদ্ধান্ত নিতে হবে, কারণ সূর্য প্রবেশ করছে গ্রহণযোগে, এবং এই গ্রহণযোগে থাকা সূর্য কিন্তু আপনার ক্ষেত্রে ব্যবসায়িক বুদ্ধিকে হরণ করতে পারে। তো এক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি, কিছু প্রবলেম থাকতে পারে জেনারেল ইস্যুতে। আমি পার্টিকুলার আজকেই বলছি না সব কিছু খারাপ যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন। কী বিষয় খেয়াল রাখবেন? রিইনভেস্ট করার ক্ষেত্রে, বড় বিনিয়োগ করার ক্ষেত্রে, ব্যবসা পরিবর্তনের ক্ষেত্রে দিকটা খেয়াল রাখবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি থাকবে, খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন থাকবে। আজকের দিনটায় মেপে চুপে কথা বলবেন, আবেগের মাথায় ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা থাকবে। কাজকর্মের জায়গাটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো যাবে, আর ঘরোয়া কাজকর্মগুলো করতে পারেন। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। স্বামী স্ত্রীর হেলথ নিয়ে সমস্যা চলে, লগ্ন যদি স্পেশালি কুম্ভ হয় সেদিকটা খেয়াল রাখা জরুরি। কোর্ট কাছারি যে কোনো বিষয় বাংলার আশ্বিন মাসে বি কেয়ারফুল, খুব ভালোভাবে কিন্তু এই বিষয়গুলো পরখ করবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা আয়ভাব শুভ, স্থিতিশীল থাকছে। এমনি এই দিকে কোনো সমস্যা নেই, কম্পিটিটিভ কাজগুলো ভালো যাবে। মায়ের মতকে বেশি গুরুত্ব দেবেন। সমস্যায় স্ক্রিনে দেন নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন, এবং আপনারা অবশ্যই কিন্তু যে নতুন ভিডিওটি আপনারা পেয়েছেন কুম্ভ রাশির 7:30 বর্তমান পরিস্থিতি দেখে নেবেন। আসছে অক্টোবরের রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু দ্বাদশভাবে। খরচপাতি বাড়বে, মনের ওপর কিছু নেগেটিভ প্রভাব পড়তে পারে, মানে হতাশা, দুঃখ, রাগ, জেদ, ক্রোধ এগুলো থাকলে এগুলো মনে প্রাণিক প্রভাব সৃষ্টি করতে পারে। পার্সোনাল কাজগুলো ভালো হবে, এবং ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটায় কিন্তু চিন্তা বৃদ্ধি, এবং পুরনো প্রেম নিয়ে কিছু সমস্যা থাকলে সেই বিষয়ে একটু চিন্তা থাকতে পারে। সপ্তম ঘরে গ্রহণযোগ, সূর্যের প্রবেশ, স্বামী স্ত্রীর মধ্যে ইগো ক্লাসকে ইন্ডিকেট করছে, এবং ব্যবসায়িক পার্টনারের সঙ্গে ইগো ক্লাস হতে পারে, সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। কেনা বেচা সাধারণ কাজগুলো করতে পারেন। সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে। সূর্যের যেহেতু ট্রানজিট এবং সূর্যকেতু যোগ, চিকিৎসার বিষয়ে তৎপরতা অবলম্বন করবেন। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন। কর্মজীবন পজিটিভ থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে।
জেনারেল ব্যবসার ক্ষেত্রে সাবধানী পদক্ষেপে রাখতে হবে পুরো আশ্বিন মাস। আশ্বিন মাসে লাভ হবে, বুধ তুঙ্গস্তর জন্য ব্যবসার বৃদ্ধি থাকবে, কিন্তু সাবধানী পদক্ষেপে আপনাকে এগোতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা এটুকু বলবো, বিদেশ যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক কাজে অগ্রগতি থাকবে, সামান্য খরচ বাড়লে ওভারঅল ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট এগুলো ভালো হতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো। সন্তানের বিদেশ যাত্রা, দূরযাত্রা হতে পারে, তবে সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা চললে এই দিকটা একটু খেয়াল রাখা দরকার। আর লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। একটু মাথায় রাখবেন যে আজকের দিনটা একটু চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন, পার্সোনাল কাজেও ওভারটাইমের একটু টেন্ডেন্সি আছে। শনিচন্দ্রের প্রভাব যেহেতু আছে, তো এটা খেয়াল রাখবেন যে আপনাদের ক্ষেত্রে এই সময় কোনো দুঃখের সিনেমা বা মানসিক ক্লেশ দেয় এরকম কোনো মুভি এগুলো না দেখাই আজকের দিন উচিত, যেটা আমি শুরুতে বলছিলাম। ডিটেলে জানতে আপনাদের 7.5 মীন রাশি দেখতে হবে, সঙ্গে আপকামিং ভিডিওগুলো ফলো করতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। দেখুন 7.5 ভিডিওটি ফুটে উঠছে, সঙ্গে গ্রহণযোগ যেটা অবশ্যই শুরু হচ্ছে। আপনাদের রাশিতেই চন্দ্রগ্রহণ এবং আপনাদের রাশির সপ্তমে সূর্যগ্রহণ, এটা কিন্তু আপনাদের শরীর মনের উপর ইম্প্যাক্ট ফেলবে এই সপ্তাহে। সেটা কিন্তু স্বাস্থ্যের দিকে মিনের অবশ্যই সচেতন থাকা দরকার, খুব বেশি রকমের। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।